আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সাবিনা। কেমন আছো তোমরা সবাই? গুড মর্নিং সবাইকে। আজকে শুরু সকালটা আমার বাড়ি থেকেই হলো। তোমরা জানো যে গতকাল রাত্রে আমি আমার বাড়িতে এসেছি। এখন বাজে সকালে 8:30 মতন। বরকে বলেছিলাম যে তুমি যাও গিয়ে ডাবটা নিয়ে আসো, তো ও সেই কথা মতন ডাব নিয়ে চলে এসেছে। সকালবেলা না আমি প্লেন জল দিয়ে বমির ওষুধটা খেতে পারি না, আমার আরও অনেক বেশি গা গোলায়। তো সেই জন্য না আমি এখন সকালবেলা করে ডাবের জলটা দিয়ে বমির ওষুধটা খাই। এইটা আমার একটা খুব সুবিধা হয়েছে। তাই সকালবেলা বরকে বলেছিলাম তুমি গিয়ে আগে ডাবটা আমাকে এনে দাও। আর কালকে রাত্রে এসে না আমি সেরকম কিছু কাজকর্ম করতে পারিনি, কারণ ওই যে বাইকে করে এসে একটু ঝাঁকুনি লেগেছিল না, তাতে আমার পেটটা একটু ব্যথা করছিল। তারপরে সকালে যে বাসি কাজগুলো থাকে, যেরকম ঘরটর ঝাড় দেওয়া, কয়েকটা জামা কাপড় ছিল সেগুলো একটু ধুয়ে কেচে নিলাম। এগুলো কাঁচাই জামা কাপড়, জানো তো, মা সব কেচেই দিয়েছিল, কিন্তু কমফর্ট দিয়ে জামা কাপড়গুলো ধুয়েছিল। আর আমি না কমফর্টের গন্ধটা সহ্যই করতে পারছি না, তাই জন্য আমাকে আলাদা করে আবার এগুলোকে ধুতে হলো। আর তোমরা তো জানোই এখানে সকাল 10টা-11টার পর থেকে আর কোনো রকম কোনো রোদ্দুর আসে না, তো সেই জন্য আমি না সকাল সকালে উঠেছি, তারপরে এগুলোকে কেচে দিয়েছি যাতে একটু রোদ থাকতে থাকতে শুকিয়ে দেয় আর গন্ধটা পুরোপুরিভাবেই চলে যায়। কোনো কোনো জিনিসের গন্ধটা এতটাই ডেঞ্জারাস লাগছে আমাকে যে কি বলবো, আমি না নিতেই পারছি না। গন্ধটা নাকে এলেই না ভীষণভাবে বমি পাচ্ছে, শুধু মনে হচ্ছে যে ওখান থেকে পালাই আর ওখান থেকে পালাই, কিন্তু পালিয়ে যাবোটা কোথায়? এদিকে দুধটা চাপিয়ে দিয়ে আমি কাজ করছিলাম, দুধটা না উতলে গেছিলো আর একটু হলে পুরোটাই পড়ে যেত। তাই আমি দৌড়ে এসে দুধটাকে ফু দিয়ে শান্ত করলাম। আমি যেহেতু সকালে কোনো রকম কোনো ভারী খাবার খাই না, মানে টিফিন করি না, তো সেই জন্য বরকে বলেছিলাম যে ব্রেড এনে রেখো। ও আগের দিন রাত্রিরে ব্রেড এনে রেখেছিলো, তো এটাই সকালবেলার টিফিন। সকালে করে হয় সাধারণত আমি না চা খাই না, চা খাওয়াটা একদমই ছেড়ে দিয়েছি, কারণ চাটা আমার খুব একটা পছন্দ নয়। ঠান্ডার সময় হলে একটু কফিটা খাই। আর আজকে সকাল থেকে আমি জানি না কেন আমার ভীষণ দুধ চা খেতে ইচ্ছা করছে, তো সেই জন্য আমি এখানে দুধ চা বানিয়েছি। আজকে দুধ চা আর ব্রেড বানানা দিয়ে সকালের টিফিনটা সারলাম। আমি তো খেয়ে নেবো, কিন্তু বরের একটু টিফিন করতে অসুবিধা কি হচ্ছে আমি তো বুঝতে পারছি না। আমি এটার উপর এটা বসিয়ে রেখেছি আর ওখানে আমরা খেতে বসেছি। এখান থেকে দেখছি না অটোমেটিক এটা এরকম কন্টিনিউয়াসলি নড়ছে, বুঝতে পারছি না কেন। বুঝতে পারছো? দেখতে পাচ্ছ? দেখো 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 না, এখনো হচ্ছে ভাই। এখন যেহেতু ঠিকঠাক রেগুলার বেসিসে রান্নাবান্না হচ্ছে না, তাই জন্য না অনেকগুলো মশলা খারাপ হয়ে গেছে, কিছুটা ফেলে দেওয়া হয়ে গেছে, আর এইগুলো নতুন এনেছে যেগুলো এখন আমি গুছিয়ে রাখবো। ঘরে না টুকিনাকি কাজ ছিল, সেগুলো সেরে নিলাম। আর তারপরে আজকে আমি জানো কতদিন পরে শ্যাম্পু করছি, মাথাটা ভীষণ নোংরা হয়ে গেছিলো। আমাদের বাড়িটা পৌরসভা এলাকায়, কিন্তু বিশ্বাস করো এখনকার জল এতটাই বাজে দিচ্ছে। এখন আগে না খুব ভালো জল ছিল, কিন্তু এখন এতটাই জল বাজে দিচ্ছে, শ্যাম্পু করলে না 2 দিনের মধ্যেই মাথাটা পুরো চিটচিটে হয়ে যায়। সেই জন্য আজকে শ্যাম্পুটা করে নিলাম। এত সব কিছু এখন বদলে গেছে না, যে তোমাদেরকে আর কি বলে, স্কিন কেয়ার বলতে কিছুই করা হয় না, শুধু একটু সানস্ক্রিনটাই লাগানো হয়। এখন আমি চলে এসেছি রান্নাঘরে রান্না করবার জন্য। আজকে রান্না করছি শুধু মাংস আর তার সঙ্গে ঢ্যাঁড়স ভাজা, তাও আবার ঢ্যাঁড়সটা বেশ অনেকদিন আগে বড়ি এনে রেখেছিল, যেটা আজকে আমি রান্না করছি। কোথায় যাচ্ছে বলো? ওইরকম ভাবে দেখতে তোমাকে বারণ করেছি না, তুমি আমাকে কেন দেখো? ওই যে আমি ফর্সা লাগছি তোমার থেকে, তুমি কালো লাগছো, কালো কালো কালো। বরকে এতবার বললাম যে দুপুরবেলা বেরোচ্ছ, খেয়ে নিয়ে যাও, কিছুতেই কথা শুনলো না। ও বেরিয়ে গেল, ওর একটা দরকারি কাজ চলে এসেছে। আর এখানে আমি খাবার বের করছি। ওই যে বললাম আজকে রান্না করেছি মাংস, ভাত আর ঢ্যাঁড়স ভাজা, তার সঙ্গে একটু ভাত নিয়েছি আর সঙ্গে নিয়েছি স্যালাড। এখন তো জানো ভাতের পরিমাণটা অনেকটাই আমি কমিয়ে দিয়েছি, কারণ বেশি খেলে আমার প্রবলেম হয়, যাতে প্রবলেম না হয় তাই কম খাচ্ছি। আর তো তোমরা জানোই আমাদের বেডরুমটার মধ্যে কোনো জানালা নেই, সেই জন্য না আমার ভীষণ কষ্ট হয়, ঘরটার মধ্যে আমি থাকতে পারি না, আমার পুরো বদ্ধ লাগে। সেই জন্য এখানটাতে বিছানা করেছি, এখানটাতে আমি ঘুমাচ্ছি। আর তারপরে না ক্যামেরাটা অন করেছি, দেখছি যে আমার কানের দুলটা খুলে যাচ্ছে। এখন না বিকেল ওই 4:30 মতো বাজে, বাড়িতে কেউ নেই, এত একা একা লাগছে যে কি বলবো। মায়ের বাড়িতে হলে এটাই সুবিধা ছিল যে আমি না সবাইকে দেখতে পেতাম। হয়তো আমি সারাদিন বাইরে সেভাবে বেরোতাম না, বিকেলের টাইমটাতে একটু বাড়ি থেকে বাইরে বেরোতাম রাস্তাটায়, মানে হাঁটাবার চলবার জন্য, অন্তত সবাই সাথে দেখা হতো। বাড়িতে আমার 2টো বাচ্চা আছে, ভাইয়ের ছেলেমেয়েরা আছে, দিদির মেয়েটা আমি ছিলাম বলে দিদির মেয়েটা বাড়িতে ছিল, সেই জন্য আর কি সময়টা ওখানে ভালো করে কেটে যাচ্ছিল। কিন্তু এখানে প্রবলেমটা কি জানো, পুরো দিন একা আমাকে থাকতে হয়। আমি দুপুরবেলা রান্নাবান্না করলাম, একাই খেলাম। বর না ঠিক তার ওই আগেই, মানে আমি 2:30 নাগাদ বর বেরিয়ে গেলে ওর একটা কাজের জন্য, তারপর আমি একাই খেলাম, খেয়ে নিয়ে একটু শুয়েছিলাম। আর আমাদের ভিতরে যে বেডরুমটা আছে না, এত বেশি গন্ধ লাগছে ঘরটাতে, আমি শুতে পারছি না।
দেখো এইখানটাতে বিছানা করেছি, এই দেখো নিচটাতে বিছানা করেছি, করে আমি এখানটাতে শুয়ে আছি। এখানটা না আমার বেশ ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি করবি। তো আজকে না করতেই পারিনি, আজকে রান্না করতে অনেক দেরি হয়ে গেছিলো। তো এখন একটু ফল, মোসাম্বি, আঙুর, একটু বেদানা নিয়ে বসেছি। কি করবো, একা একা ভালো লাগছে না, সময় কাটছে না, সেই জন্য ভাবলাম চলো একটু তোমার সাথে কথা বলে নিই, আর তার সাথে একটু ফলটাও খেয়ে। হঠাৎ সন্ধ্যাবেলা আমি একটু রেডি হয়েছি, শাশুড়ি মা বললো রেডি হওয়ার জন্য, কারণ কি সামনেই আমার দেওরের বিয়ে, আর দেওরের শ্বশুরবাড়ি থেকে সবাই আসছে বিয়ের জামা কাপড় দেওয়ার জন্য। তো চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করলাম। আল্লাহ হাফিজ।